হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমি বলতে চাই যে আমার বাংলা মাতৃভাষা না হওয়ার জন্য আর বাংলা কথা বলার অভ্যাস না থাকার জন্য অনেক আমার ভুল হতে পারে, তবুও বৈষ্ণবের প্রসন্নতার জন্য আমি বাংলায় কথা বলার চেষ্টা করব। যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করবেন। আজকে আপনাদের রথযাত্রা মহোৎসব গতকাল হয়েছিল, তো রথযাত্রায় উপলক্ষে আপনাদের সবাইকে আমি হার্দিক আচ্ছা আচ্ছা তো রথযাত্রা এই 8 দিন আজকে চলছে 4 দিন। তো এই রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর যেমন চারুচন্দ্র প্রভু বললেন, খুবই আপনারা সবাই আনন্দিত। এই আওয়াজটা রিংয়ের কোথায় থেকে আসছে আর আপনারা দেখুন একটু, রিংটা যেন না আসে। যারা যখন জয়েন করে তো একটা আওয়াজ আসছে। তো এই দেখে আমিও খুব আনন্দিত যে আপনারা সবাই এত ভক্তিভাবে, এত আনন্দে এই রথযাত্রা আপনারা সবাই সম্মিলিত হয়েছেন। ভগবান জগন্নাথ খুব বিশেষ রূপ ভগবান কৃষ্ণের। জগন্নাথ সেই কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের বিশেষ রূপ, অদ্ভুত রূপ। আর জগন্নাথের রহস্য, জগন্নাথের যে পরিচয়, এই বিষয়টা হচ্ছে খুবই রহস্যময়। কি আপনারা যে কম্পিউটার দেখছেন, দেখুন তো মাঝে মাঝে কি রিংটা আসছে একটু। আপনারা যে কম্পিউটার দেখছেন, যেমন যেমন লোক জয়েন হয় একটু জোরে যায়, রিংটা আসছে, একটু দেখবেন। তো ভগবান জগন্নাথের রূপ খুব বিশেষ আর অদ্ভুত। আর বিশেষ করে যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা বৃন্দাবনের ব্রজবাসীদের পদচিহ্নে ভক্তি পথে এগিয়ে যেতে চায়, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুযায়ী, তাদের জন্য তো ভগবান জগন্নাথ খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন, সেই সময় উনি বৃন্দাবন যাননি, উনি দ্বারকা যাননি, মায়াপুরে থাকতে পারেননি, কারণ পূর্বাশ্রমের স্থান তো। তাই সন্ন্যাস নেওয়ার পরে প্রথা ছিল যে পূর্বাশ্রমের গ্রামে কিংবা শহরে থাকা যায় না। তো কোথায় থাকবেন, কোথায় যাবেন উনি বিশেষ করে জগন্নাথপুরীতে গিয়ে থাকলেন। কেন? আমরা সবাই জানি যে বৃন্দাবন সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের বাড়ি, উনার নিবাস স্থান। বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম। যে ভগবান কৃষ্ণের সম্বন্ধ তাদের ভক্তর সঙ্গে, সেটা অপূর্ব, অদ্বিতীয়। অন্য কোনোই ধামে, কোনোই জায়গায়
এই রকমের এই ধরনের সম্বন্ধ ভগবান আর ভক্তদের এটা পাওয়া যায় না, দেখা যায় না। কোন ঐশ্বর্যের ভাবনাটা থাকে সব জায়গায়। আর ঐশ্বর্যের ভাবনা কি হয় যে আমরা যে ভক্ত তার মনে সব সময় থাকে যে ইনি ভগবান, আমি ভগবানের ভক্ত। মানে একটা ভেদ থাকে, একটা অন্তর থাকে, একটা ঐশ্বর্যের ভাবনা থাকার জন্য যেই একটা নিকট আসার যে একটা সম্ভাবনা সেটা কম হয়ে যায়। কিন্তু বৃন্দাবনে এরকম কোনো বাধা নাই। যখন ভগবান কৃষ্ণের সখারা ওনার সঙ্গে খেলতে চায়, খেলা করতে চায়, তো উনি এইভাবে খেলা করেন যেন মানো ভগবান শ্রীকৃষ্ণ তিনি একই রকম, একই স্তরে আছেন। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। কবিরাজ গোস্বামী বলেন যে সখারা কি বলে, এই কৃষ্ণ তুমি কোন বড় লোক নাকি? না, তোমার মধ্যে আমার মধ্যে কোনো অন্তর নাই, তুমি আমি এক সমান। মানে এই যে ভাবনা যে কৃষ্ণ তুমি কোনো বিশেষ ব্যক্তি নয়, তুমি আমি এক সমান। বিশেষ তো নিশ্চয় থাকেন, কেননা ভালোবাসা যে প্রেম এই সখাদের হৃদয়ে আছে কৃষ্ণের প্রতি, সেটা অপূর্ব। কিন্তু তবুও ওই ভেদ থাকে না যে ইনি হচ্ছেন ভগবান, আমি হচ্ছি তাঁর দাস। এই এক সমানতা হওয়ার জন্য প্রেমের মাধুর্যটা বেড়ে যায়। আমরা দেখি যখন শ্রীকৃষ্ণ কংসের বধ করলেন আর বলরামের সঙ্গে অন্য যে বড় বড় ওখানে অসুর ছিল তাদের বধ করলেন, তো মাতা দেবকী আর বসুদেব এই দৃশ্যটা দেখছিলেন, আর তাদের মনে একেবারে ঐশ্বর্য ভাব এসে গেল। তারা ভাবতে লাগলো যে ও, আমরা কত ভুল করেছি, আমরা তো ভেবেছিলাম যে কৃষ্ণ আমাদের ছেলে, কিন্তু এখন আমরা কি দেখছি যে ইনি তো ভগবান। আমরা কত বড় অপরাধ করেছি, ভগবানকে আমাদের নিজের ছেলে মেনে আমরা ভাবছি। তো সেই সময় ভগবান কৃষ্ণের মনে একটা বিচার হলো, এই কি হলো, আপনারা বলেন না ইস, এ ধরো আপনারা বলেন না ইস, কি হলো, আমাদের মা বাবা আমাদের ছেলে না ভেবে ভগবান ভাবছেন, ইস কি হবে এখন, মাধুর্যটা ভঙ্গ হয়ে গেল। তো যে মধুরতা যে থাকে এই সম্বন্ধে, ঐশ্বর্য ভাবে সেটা নষ্ট হয়ে যায়। শ্যামলে তার জন্য শ্রীকৃষ্ণ ভাবছিলেন এইটা তো ভালো হলো না, আমার মা দেবকী আর বাবা বসুদেব আমাকে ভগবান মানছে, সেটা তো ভালো নয়। তাই জন্য আবার যোগমায়ার পর্দাটা ওদের চোখের সামনে রাখলেন। তাই জন্য আবার দেবকী বাসুদেব ভাবতে লাগলো যে কৃষ্ণ আমার ছেলে। মানে এই ভাবটা যে আছে সেটা বৃন্দাবনের বিশেষ গুণ, অন্য কোথাও এই ধরনের মাধুর্য যে পাওয়া যায় না। বৈকুণ্ঠ সেটা হচ্ছে ঐশ্বর্য ধাম, আর তো ভগবানের সেটা নিশ্চয়ই ভগবানের ধাম। তো মাধুর্য ধাম আর ঐশ্বর্য ধাম। আর গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, উনি প্রকট হয়েছেন নবদ্বীপে। নবদ্বীপ কিংবা মায়াপুর হয় ঔদার্য ধাম, কেননা এখানে ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ স্বীকার করে উনি অসীম কৃপা
সবার উপরে দেন। তাই জন্য ওনার একটু ঔদার্য, এটা খুবই অদ্ভুত, অসাধারণ। তাই জন্য মায়াপুর কিংবা নবদ্বীপকে বলা যায় ঔদার্য ধাম। এখন দ্বারকা, সেটা তো বটেই শ্রীকৃষ্ণের ধাম, কিন্তু সেখানে দ্বারকায় সবাই ভাবে যে হ্যাঁ, শ্রীকৃষ্ণ ইনি তো হচ্ছেন ভগবান। তাই জন্যে দ্বারকায়ও তো মাধুর্য আছে, কিন্তু যেরকম যে ধরনের মাধুর্য বৃন্দাবনে পাওয়া যায়, সেই ধরনের মাধুর্য দ্বারকায় নাই। দ্বারকায় বিশেষ ঐশ্বর্য খুব থাকে। তো তাই জন্য দ্বারকাও হচ্ছে ঐশ্বর্য ধাম, আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম, মায়াপুর হচ্ছে ঔদার্য ধাম। তাহলে এখন জগন্নাথপুরী স্থানটা কি বলুন তো? আপনারা কেউ বলতে পারবেন কোন ধাম? যে যে জগন্নাথপুরী, সেটা হচ্ছে বিরহধাম। আর এই বিরহধামে ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, ঔদার্য আছে। দ্বারকা কিংবা ঐশ্বর্য ধাম কিভাবে আছে? কেননা জগন্নাথ মন্দির সেটা হচ্ছে দ্বারকা, গুন্ডিচা মন্দির এটা হচ্ছে বৃন্দাবন। আর গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথপুরীতে ছিলেন, তাই জন্য জগন্নাথপুরী হয়ে গেল ঔদার্য ধাম। কেননা যেখানে ভগবান জগন্নাথ বা চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু থাকেন, তার ঔদার্য নিশ্চয়ই থাকবে। তাই জন্যে জগন্নাথপুরী ঔদার্য ধাম, ঐশ্বর্য ধাম আর মাধুর্য ধাম একসাথেই। হ্যাঁ, খুব বিশেষ। আর বেশি করে ওখানে হচ্ছে বিরহধাম। কেন বিরহধাম? কেন? জগন্নাথ ভগবান কে? ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ যে দ্বারকায় থাকেন, কিন্তু দ্বারকায় থেকে উনি বৃন্দাবনে স্মরণ করেন, সব সময় মনে করেন। আর উনি ভাবেন, আর রাত্রিবেলায় ঘুমের সময়ও উনি কখনো কখনো চেঁচাতেন যে গোপী, সুবল, শ্রীদাম। আর যে ওনার রানীগুলো ছিল, তারা ভাবতেন আরে এ কি হচ্ছে? আমরা এত ভালোভাবে সেবা করছি, এত ভালোবাসা দিয়ে আমরা এখানে কৃষ্ণের সঙ্গে ব্যবহার করছি, তবুও উনি যে বৃন্দাবনের এত স্মরণ করছেন, মানে বৃন্দাবনে কি এরকম বিশেষ ব্যাপার যে দ্বারকায় থেকেও উনি বৃন্দাবনের সব সময় স্মরণ করছেন। তো দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ধাম, কিন্তু ওখানে থেকেও ভগবান কৃষ্ণ বৃন্দাবনের স্মরণ করেন। বৃন্দাবন, এক মিনিট একটু। তবুও উনি বৃন্দাবনকে ভুলতে পারছেন না। তো তাই জন্যে ভগবান কৃষ্ণ দ্বারকায় থেকেও সব সময় ঘুমের সময়ও স্বপ্ন দেখেন যে আমি বৃন্দাবনে আছি, বৃন্দাবনে কত ভালো ওখানে বাতাবরণ ছিল। একটা উদাহরণ আপনাকে সবাইকে দিই। মেনে নিন যে একজন ও ছোট গ্রামে থাকে, ঠিক আছে? তার জন্ম সেই ছোট গ্রামে হয়েছে। ওখানে ওর শিক্ষা হয়েছে, পাঠশালায় ওখানে গিয়ে ও পড়াশোনা করেছে,
এখন খুব ভালোভাবে পড়াশোনা করে এখন বড় শহরে চলে গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন খুব ভালোভাবে পাস হয়ে ও এখন বিদেশে চলে গেছে। বিদেশে আমেরিকা ইউরোপে গিয়ে খুব বড় লোক হয়ে গেছে ওখানে, আর অরবপতি হয়ে গেছে, কোটি কোটি টাকা জোগাড় করেছে। আর বড় মানে একটা ওর বাড়ি তো খুব বড়, অনেক গাড়ি, সব কিছু, একেবারে ধনী হয়ে গেছে ওখানে গিয়ে, বড় লোক হয়ে গেছে। কিন্তু এত বড় লোক হওয়ার পরেও ও নিজের ছোট গ্রামের যে ছোট গ্রামটা আছে তাকে ভুলতে পারছে না। ও ভাবছে যখন আমি ছোট ছিলাম আমার বন্ধুদের সঙ্গে আমি গিয়ে কোনো গাছের ওপরে গিয়ে ওখানে আম তুলে আমরা আসতাম, আর যে ওখানে বাগানের যে মালিক সে আমাদের পেছনে আসতো, আমাদের বকতো, তোমরা চুরি করতে এসছো। আমরা বাচ্চারা কত মজা করেছি ছোটবেলায়। আমরা কাছে ওখানে নদীতে গিয়ে স্নান করতাম, হ্যাঁ, কত আমরা গরুদের সঙ্গে আমরা যেতাম মাঠে বনে। তো নিজেদের যে ছোটবেলার স্থান সেটাকে ভুলতে পারছে না বিদেশে গিয়েও। তো সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন সেখানে তো কোনো রাজকুমার ছিলেন না, ওখানে তো উনি গরু চড়াতে যেতেন, উনি ওখানে গোপীদের সঙ্গে লীলা করতেন, বাঁশুরি বাজাতেন, নন্দ বাবা মাতা যশোদার সঙ্গে লীলা করতেন, সখাদের সঙ্গে ক্রীড়া করতেন। তো এইসব যখন ভগবান কৃষ্ণ দ্বারকায় থাকেন উনি ভুলতে পারছেন না। উনি ভাবছেন যে ওই দিন কত ভালো ছিল যখন আমি ছোটবেলায় বৃন্দাবনে থাকতাম। তাই জন্যে যখন একবার ভগবান কৃষ্ণের কথা হলো, দ্বারকাবাসীর মাতা রোহিণীর কাছ থেকে শুনতে চাইছিল যে বৃন্দাবনের কথা আপনাদের মুখারবিন্দ থেকে আমরা শুনতে চাই। যেসব রানীগুলো ছিল তারা এসে মাতা রোহিণীকে বলল। তা মাতা রোহিণী বলল, দেখুন, যদি আমি বৃন্দাবনের কথায় বর্ণনা করতে আরম্ভ করি তাহলে শ্রীকৃষ্ণ আর শ্রী বলরাম তৎক্ষণে ওরা বৃন্দাবন চলে যাবে দ্বারকা ছেড়ে। তা আপনারা কি চান? না 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 না, শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকুক। তাহলে কি করা যায়? দরজাগুলো সব বন্ধ করে সুভদ্রাকে বলেছে, সুভদ্রা তুমি দরজার বাইরে থাকবে আর আমাদের বলবে যদি শ্রীকৃষ্ণ শ্রী বলরাম আসে আমাদের বলে দেবে, আমরা কথা বন্ধ করব। যদি শ্রীকৃষ্ণ আর বলরাম কথাটা শুনে তারা এত আকর্ষিত হয়ে যাবে দ্বারকা ছেড়ে ওরা বৃন্দাবন চলে যাবে, তাহলে আমাদের কি হবে? তো সুভদ্রা বাইরে থাকলো। আর কিন্তু যখন শ্রীকৃষ্ণ কথা বৃন্দাবনের কথা আরম্ভ করেছেন মাতা রোহিণী, তো ভাব বিভোর হয়ে গেছেন সুভদ্রা দেবী। আর সেই সময় শ্রীকৃষ্ণ বলরাম হঠাৎ চলে এসেন, আর ওখানে শুনছেন এই কি অবস্থা সুভদ্রা, আমাদের বোন, কি হলো সুভদ্রাকে? বড় বড় চোখ, হাতগুলো শরীরের ভেতরে চলে গেছে, কেন এই বিচিত্র রূপটা কি করে হলো? তারা এখন দরজার বাইরে থেকে ওরা শুনতে পারলো যে ভেতরে বৃন্দাবনের কথা চলছে। তো শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম এত ভাব বিভোর প্রেমাবেশে এসে গেছেন, যে অবস্থা সুভদ্রার হয়েছিল সেই অবস্থায় শ্রীকৃষ্ণ এবং বলরামের হয়ে গেল। তাদের হাত শরীরের ভিতরে চলে গেল, চোখগুলো দুটো বড় বড় হয়ে গেল, হ্যাঁ, আর এভাবে একেবারে অষ্টসাত্ত্বিক বিকার তাদের শরীরে প্রকট হয়ে গেল। আর যখন নারদ মুনি সেই সময় ওখানে প্রকট হলেন, ইনি দেখলেন এই কি আশ্চর্য,
ভগবান কৃষ্ণের এই অদ্ভুত রূপ তিনি নিবেদন করলেন ভগবানের শ্রী কমল চরণে, যে চরণ কমলে, যে আপনি এই রূপটিকে ধারণ করুন, এটা খুব বিশেষ রূপ, অদ্ভুত রূপ। তাই জন্য ভগবান স্বীকার করলেন নারদ মুনির নিবেদন, আর জগন্নাথপুরীতে উনি এই রূপে বিরাজমান হন। কেননা ওখানে উনি বৃন্দাবনের স্মরণ করছেন, বৃন্দাবনের ভুলতে পারছেন না। তাই জন্যে জগন্নাথপুরী বিরহধাম। হ্যাঁ, বিরহ গৌরাঙ্গ মহাপ্রভু শিখিয়েছেন যে ভগবানের ভক্তি বিরহে যখন হয় সেটা হয় শ্রেষ্ঠ। যেভাবে গোপীরা বৃন্দাবনে থেকে শ্রীকৃষ্ণের স্মরণ করছিলেন, যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেলেন, আর উদ্ধব যখন এলেন বৃন্দাবনে, তো ওখানে উনি দেখলেন একেবারে আশ্চর্য চমৎকার এই ধরনের যে একটা বিরহের ভাবটা ছিল, সেটা উনি উদ্ধব কোথাও দেখেননি, কিন্তু বৃন্দাবনের গোপীদের উনি দেখেছেন। আর সেই ভাবটা হচ্ছে বিরহের ভাবটা গৌরাঙ্গ মহাপ্রভুর। যে ভাবটা শ্রীমতী রাধারানীর ছিল, যখন শ্রী উদ্ধব ওখানে এলেন সান্ত্বনা দেওয়ার জন্যে, তাই সেই সময় ওই ভাবটা শ্রীকৃষ্ণ গ্রহণ করেছেন, আর তাই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা উনি স্বীকার করলেন। তাই জন্য আমরা দেখি যে জগন্নাথ ও বিরহ রূপ, আর গৌরাঙ্গ মহাপ্রভু ও বিরহ রূপ। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাব। রাধারানীর ভাবে উনি শ্রীকৃষ্ণের বিরহে থাকেন, আর জগন্নাথ হচ্ছেন শ্রীকৃষ্ণ, যে শ্রীমতী রাধারানী বিরহে থাকেন। তাই জন্যে যখন শ্রী জগন্নাথ এবং গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ পুরীতে থাকেন, বিরাজমান হন, তাই জন্য জগন্নাথ পুরীকে বলা যায় বিরহধাম। তো গুন্ডিচা হচ্ছে বৃন্দাবন, আর জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা, আর গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে থাকেন, তাই জন্যে ওখানে ঔদার্য। তো এই তিনটেই ধাম ওখানে থাকে, আর তাই জন্যে জগন্নাথ পুরীকে বলা যায় বিরহধাম। এটা হচ্ছে জগন্নাথ পুরীর বিশেষ গুণ। এখন আমি সংক্ষেপে আপনাদের একটা ঐতিহাসিক গল্প বলতে চাই, খুব একটা মধুর গল্প। এই ধরনের গল্প যে শুনে আমাদের আশ্চর্য হয়ে যাবে, চমৎকার আমাদের মনে উৎপন্ন হবে। সেটা হচ্ছে একটা ভক্তের কথা, তার নাম হচ্ছে ভক্ত কবি শালবেগ। শালবেগের নাম শুনেছেন আপনারা? যারা শালবেগের নাম শুনেছেন, আপনার ভিডিওতে আপনারা হাত উপরে করুন তো দেখি, যদি শুনেছেন। যদি কারা শোনেননি হাত উপরে করুন তো, যারা শালবেগের নাম শোনেননি আজ পর্যন্ত হাত উপরে করুন। শোনেননি? ঠিক আছে, আজকে আপনাদের শোনায়। আপনারা কি শুনতে চান? কবি তো ভক্ত কবি শালবেগ। এখন হচ্ছে যে ওড়িশার ছিলেন উনি, আর একবার এরকম হলো যে দিল্লিতে জাহাঙ্গীর বাদশাহ ছিলেন, তার এক প্রতিনিধি ছিলেন যার নাম ছিল লালবেগ। সে ওড়িশা প্রান্তে বঙ্গে এবং ওড়িশায় থাকতো ও লালবেগ। একবার ও এলো জগন্নাথপুরী, মানে আসার ইচ্ছে ছিল, আর ওখানে
নিজের মানে সেনাবাহিনী নিয়ে ও যাচ্ছিল জগন্নাথপুরী। আপনারা জানেন এই ধরনের লোক, তারা মন্দিরে ভঙ্গ করতে চাইছিল, তারা মন্দিরে যে শ্রী বিগ্রহগুলো আছে তাদের ভঙ্গ করতে চাইছিল, যে শ্রদ্ধালু ভক্তরা ছিল তাদের শ্রদ্ধায় যে একটা মানে থেকে আক্রমণ করার জন্য ওরা যাচ্ছিল। তো এখন যে যাচ্ছিল, তা একটা গ্রামে ওই লালবেগ দেখছে যে এক খুব সুন্দর মহিলা ওখানে আছে, যে পুকুরে চান করে আবার নিজের বাড়িতে যাচ্ছে। তো লালবেগ দেখলো, আকর্ষিত হলো, আর বলপূর্বক হরণ করে তার সঙ্গে বিবাহ করতে চাইছিল। তাহলে ওই মহিলা খুব তরুণী ছিলেন, খুব ভগবান কৃষ্ণের আর ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন। তাহলে উনি বললেন ঠিক আছে। উনি জানতে পারলেন যে লালবেগ যাচ্ছে জগন্নাথপুরীতে, জগন্নাথ মন্দিরের উপরে আক্রমণ করার জন্য। তিনি বললেন ঠিক আছে, আমি আপনার সঙ্গে বিবাহ করার জন্যে রাজি, কিন্তু আপনি জগন্নাথ মন্দিরে যাবেন না। দেখুন, নিজের জীবনটা উনি দিয়ে দিয়েছেন কেন? ভগবান জগন্নাথের রক্ষার জন্য, ভগবান জগন্নাথের মন্দিরের রক্ষা করার জন্য। তাহলে বিবাহটা হয়ে গেল, কিন্তু নিজের যে জগন্নাথের ভক্তি ছিল, আর বিশেষ করে গোপীনাথ, বৃন্দাবনে গোপীনাথের ভক্তি ছিল, সেটা ভুলে যাননি। আর উনি বাড়িতে থেকেও যখন ওনার স্বামী ওই বাইরে যেত যুদ্ধ করার জন্য কিংবা অন্য কাজের জন্য বাইরে যেত, তো বাড়িতে খুব ভক্তিপূর্বক গোপীনাথের এবং জগন্নাথের সেবা করতেন। আর তারপরে কি হলো, যে লালবেগ, সেটা ওর মৃত্যু হয়ে গেল, ও মারা গেল যুদ্ধে। আর তাদের একটা পুত্র ছিল, যার নাম ছিল শালাবেগ। আর শালাবেগও যুবক হয়ে যুদ্ধ করার জন্য তার বাবার মতো যুদ্ধ করার জন্য বাইরে যেত। একবার খুব ঘা হয়ে গেছে নিজের দেহে, ক্ষত হয়ে গেল যুদ্ধ করার জন্য। আরও বাড়িতে এসে গেল, আর যে বৈদ্যগুলো ছিল তারা বলল, কবিরাজ যারা বলল, আমরা আর কিছু করতে পারবো না, আমার হাতে নাই। তার এখন কি করা যায়? খুব কষ্ট হচ্ছিল শালাবেগের, যুবক ছিল সেই সময় শালাবেগ। আর ও বলল, এত হতাশ হয়ে নিরাশ হয়ে পড়েছিল, এখন কি করা যায়, আর কোনো উপায় নেই, আমার এত কষ্ট হচ্ছে। তো আমি মার কাছে গেল, মা এলো, মার হৃদয় মা থাকে। তো মা বললেন, দেখো তুমি গোপীনাথের ভজন করো। আচ্ছা, গোপীনাথ মানে কে? গোপীনাথ মানে কৃষ্ণ। কৃষ্ণ মানে কে? কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর কোথায় থাকেন? তিনি বৃন্দাবনে থাকেন। আর তিনি হচ্ছেন সমস্ত দেবতার স্বামী। তা উনি বললেন, শ্রী বৃন্দাবন চন্দ্র ভজ, সে যে অশেষ দেবরাজ, অশেষ ঔষধির ঘর, ভজিলে নিশ্চয় হেবু পার। তিনি বললেন, শুধু বৃন্দাবন চন্দ্র যে কৃষ্ণ, তার নামস্মরণ করো, নাম কীর্তন করো। আর তিনি হচ্ছেন দেবতার স্বামী। দেবরা ওর যে দেবতাগুণ, তারা সবসময় সতর্ক থাকে ইনার আদেশ পালন করার জন্য। তিনি হচ্ছে আমাদের ধন, আমাদের নিধি। আর তার কাছে আছে সমস্ত ঔষধি, যে আমাদের
সমস্ত ধরনের যে রোগগুলো থাকে তার জন্যে তিনি আমাদের ঔষধ কিংবা উনি দিতে পারেন। আর যদি তুমি এই বৃন্দাবন চন্দ্র গোপীনাথের শরণ গ্রহণ করবে, তার নিশ্চয়ই তুমি তোমার রোগটা ঠিক হয়ে যাবে। এই একমাত্র উপায় তোমার জন্য, আর কোনো উপায় আমি দেখাতে পাচ্ছি না। যারা কবিরাজগুলো বৈদ্যগুলো সবাই হাত উপরে করেছে যে আমরা আর কিছু করতে পারবো না, কিন্তু গোপীনাথ বৃন্দাবন চন্দ্র হ্যাঁ তোমাকে ঠিক করতে পারবে। তাই এভাবে ও ভগবান কৃষ্ণের নাম কীর্তন করতে লাগলো শালাবেগ। ও কিছু জ্ঞান ছিল না কৃষ্ণ মানে কি, বৃন্দাবন কি। তারপরে ওর মা বলেছে, দেখো এখানে জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ আছেন, জগন্নাথ আর শ্রীকৃষ্ণ অভিন্ন, সেই জগন্নাথ ও কৃষ্ণ। তো তারপরে খুব শ্রদ্ধা, হঠাৎ শালবেগের হৃদয়ে তার মার কৃপায় যে শুদ্ধ ভক্ত ছিলেন ভগবান জগন্নাথের, বৃন্দাবনের কৃষ্ণের, তো ওনার মনে শ্রদ্ধা উৎপন্ন হলো, আর উনি ভগবান জগন্নাথ এবং শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা শুরু করেছেন। আর ওনার রোগ সব ঠিক হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেলেন আবার। এত চমৎকার! এটা হওয়ার পর ওনার শ্রদ্ধা খুব বেড়ে গেছে। আর উনি ভাবলেন, এই ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথ আমাকে আমার রক্ষা করেছেন, তারে আমাকে বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হয়েছে। আমি গিয়ে ওখানে বৃন্দাবন চন্দ্রের ভজন করব। তো চলে গেছেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে 1 বছর ছিল শালবেগ, আর ওখানে ভক্তদের সঙ্গে নিবাস করে খুব ভজন করেছে, খুব সেবা করেছে ভগবান কৃষ্ণের। এখন এটা হচ্ছে মহাপ্রভুর 100 বছর পরের কথা। মানে 400 বছর আগের কথা এটা। আর তারপরে উনি ভাবলেন যে আমি 1 বছর দূর থাকলাম, আমি এখন ভগবান জগন্নাথের রথযাত্রা দর্শন করতে চাই। তো আপনারা তো জানেন যে জগন্নাথপুরীতে একটি প্রথা আছে যে যাদের জন্ম হিন্দু পরিবারে হয়েছে তাদের মাত্র প্রবেশ ওখানে তারা করতে পারে। যাদের অন্য ধর্মের কুলে যাদের জন্ম হয়েছে তাদের ওখানে প্রবেশ করা নিষেধ, বারণ। তো ও এসেছিল, ও যাইতে চাইছিল কি যে আমিও জগন্নাথের দর্শন করতে চাই, কিন্তু করতে পারল না। তাই জন্য একমাত্র উপায় জগন্নাথের দর্শন করার জন্য কি ছিল? রথযাত্রা। যেই সময় ভগবান নিজেই বাইরে আসেন, রথের উপর বিরাজমান হয়ে, আরূঢ় হয়ে উনি সবাইকে দর্শন দেন। আর এই রথযাত্রা যে ওড়িশায় গুন্ডিচা যাত্রা বলেন, কেননা ভগবান জগন্নাথ মন্দির থেকে যান গুন্ডিচা মন্দিরে। আর যখন 9 দিন পর ভগবান জগন্নাথ ফিরে আসেন জগন্নাথ মন্দিরে, গুন্ডিচা মন্দির থেকে আবার রথযাত্রা হয়, তাকে বলে বহুধা যাত্রা। তো এখন ওখান থেকে বৃন্দাবন থেকে চলে এলেন শালাবেগ। আর উনি খুব মানে বিচার করছিলেন যে কিভাবে আমি সময় পৌঁছে যাব, আমার ভগবান জগন্নাথের দর্শন করার জন্য খুব ইচ্ছে, তীব্র ইচ্ছা। তাই জন্য উনি চললেন, কিন্তু ওখানে অসুস্থ হয়ে পড়লেন রাস্তায়। আর অসুস্থ হয়ে গেলেন, তো উনি ভাবতে লাগলেন যে এখন আমি তো কি করে রথযাত্রার সময় পৌঁছতে পারবো জগন্নাথপুরীতে। তো উনি খুব তারপরে সুস্থ, যদিও ওনার স্বাস্থ্য ঠিক ছিল না, তবুও খুব জোরে জোরে হেঁটে 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 আসছিলেন। সেই সময় বহুধা যাত্রা হচ্ছিল।
কেন অসুস্থ হওয়ার জন্য রথযাত্রা তো শেষ হয়ে গেল, এখন বহুদা যাত্রা, উল্টো রথযাত্রা হচ্ছিল। আর খুব চিন্তিত, খুব বিরক্ত হয়ে গেলেন শালাবেগ, আমি ভগবানের দর্শন করতে পারবো না। তারপরে খুব তীব্র গতিতে হেঁটে 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 আসছিলেন জগন্নাথপুরীতে। এখন বহুদা উল্টো রথটা আরম্ভ হয়ে গেল, কিন্তু উনি পৌঁছতে পারলেন না। তাই জন্য উনি ভগবান জগন্নাথের জন্য একটা খুব সুন্দর ভজনের রচনা করলেন আর খুব গাইতে লাগলেন। ভগবান জগন্নাথ তো ভক্ত বৎসল, তাদের ভক্তদের যে ইচ্ছা পূর্ণ করার জন্য তো ভগবান প্রকট হন। এইটা হচ্ছে ভগবানের বিশেষ গুণ, ভক্ত বাৎসল্যতা। তো ভগবান তো জেনেছেন যে আমার শুদ্ধ ভক্ত শালাবেগ আমার দর্শন করতে চায়, কিন্তু অসুস্থ হয়ে গেল, তাই জন্য এখন আসতে পারছে না। তো আমি যে নন্দী ঘোষ রথের উপরে আছি, আমি এইখানে বসে থাকবো, আমার রথটা আগে যাবে না। ওখানে ভক্তরা যে জগন্নাথপুরীতে খুবই চিন্তিত হয়ে গেল, কি হচ্ছে, আমরা এত টানছি, এত চেষ্টা করছি, তবুও রথটা একেবারে এগিয়ে যাচ্ছে না। দেখুন জগন্নাথ রথযাত্রার সময় এটা অনেকবার দেখা হয়েছে, যখন ভগবান জগন্নাথ আগে যেতে চান না, যত কিছু চেষ্টা ভক্তরা না করে, ওখানে রথটা আগে যাবে না। যখন জগন্নাথের ইচ্ছে হয় তখন রথটা আগে চলে যায়। এখন নন্দী ঘোষ যে জগন্নাথের রথটা ছিল সেটা ওখানেই থাকলো, আর ভক্তরা খুব চেষ্টা করছিল যে রথটা এগিয়ে টেনে নিয়ে যায় আমরা, কিন্তু ওরা অসফল হয়ে গেল। তারপরে যখন শালাবেগ ওখানে পৌঁছলেন আর দর্শন করলেন, ভগবান জগন্নাথের দর্শন করে মানে ধারা প্রবাহ ওনার মুখ থেকে জগন্নাথের গুণগান হলো। এত সুন্দর সুন্দর স্তুতি করতে লাগলেন ভগবান জগন্নাথের। সবাই যারা ভক্তরা ছিল হয়ে অবাক হয়ে গেল, আশ্চর্য, সবার মনে চমৎকার যে ভগবান জগন্নাথ এই যবন ভক্তের জন্য রথটা দাঁড়িয়ে রেখেছেন। হ্যাঁ, আর তাই জন্য যেই স্থানে শালবেগ এসে ভগবান জগন্নাথের দর্শন করলেন, সেই স্থানটা হচ্ছে বলগণ্ডী জগন্নাথপুরীতে। আর সেই স্থানেই তারপরে অনেক বছর পর ওনার সমাধি আজকেও আছে, কবি শালবেগের সমাধি। এখন রথযাত্রার সময় যখন ভগবান জগন্নাথ রথের উপরে থেকে ওখানে রথযাত্রাটা যায়, সেই সময় ওখানে রথটা একটু দাঁড়ায়। ভক্তরা বিশেষ করে ওখানে ভক্ত শালাবেগের জন্য ওখানে ভগবানকে দাঁড়েন, ভগবান জগন্নাথ নিজের ভক্তের সমাধির দর্শন করেন আনন্দে, আর তারপরে এগিয়ে যান। তা আমরা দেখতে পারি যে ভগবান দেখেন না যে ওনার জাতিটা কি, ভাষা কি, ধর্ম কি। যার হৃদয়ে ভগবান জগন্নাথের জন্য প্রেম থাকে, ভালোবাসা থাকে, ভগবান নিজেকে তাদের বিক্রি করে দেন। তার ভক্তদের দাস হয়ে যান উনি। এটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে যে অতি ভালোবাসার সম্বন্ধ। এটা যারা অভক্ত তারা একেবারে বুঝতে পারবে না। তাই জন্য এই শালবেগ তারপরে উনি ওড়িয়া ভাষায় অনেক কিছু ভজনের রচনা করেছেন। আই নীল শৈল বলে ওড়িয়া ভাষায় একটা খুব প্রসিদ্ধ গান আছে। হ্যাঁ, আর যারা ওড়িয়া ভক্ত তারা শালবেগের নাম তো নিশ্চয়ই শুনে অনেক প্রায় প্রতিদিন শালবেগের কবিতা এবং গান গায়।
যে ভগবান জগন্নাথের গুণগান কিংবা বৃন্দাবনের শ্রীকৃষ্ণের গুণগান, কৃষ্ণ এবং গোপীর লীলার গান করেন উনি শালাবেগ। 400 বছর পরেও এখন জগন্নাথ পুরীতে ওনার ভক্তরা শালাবেগের গান গায়। যেভাবে তারা জয়দেব গোস্বামীর গান গায়, গীত গোবিন্দ, সেভাবে ভক্ত শালাবেগ তাদেরও ভজন ওরা গায়। এটা হচ্ছে একটা বিশেষ কথা ভগবান জগন্নাথের ভক্ত। এই ধরনের আমরা দেখি যে ভগবানের ভক্তরা সমাজের প্রত্যেক বিভাগ থেকে আসে। এরকম নয় যে যারা শুধু ব্রাহ্মণ ছিল, হ্যাঁ, কিংবা যারা যে রাজা মহারাজা ছিল তারাই এসে ভগবানের ভক্তি করতে পারে না। সমাজের যে কোনো বর্গ কেন না থাকে, যদি কেউ ধনী থাকে কিংবা দরিদ্র গরিব থাকে, কোনো ব্যাপার নয়। কেউ মুসলমান থাকে, হিন্দু থাকে, যদি তাদের হৃদয়ে ভগবানের জগন্নাথের প্রতি ভালোবাসা থাকে, ভগবান তাদের স্বীকার করেন। আর কেননা এই প্রথা আজ পর্যন্ত থাকে যে যারা হিন্দু পরিবারে জন্ম নেয়নি তাদের জন্য ভেতরে যাওয়া প্রবেশ নিষেধ। তাই জন্য ভগবানের জগন্নাথের পতিত পাবন রূপে মন্দিরের বাইরে একটা বিগ্রহ আছে। তো সবাই ওই পতিত পাবনের দর্শন করে সন্তুষ্ট হয়। এবং ভগবান জগন্নাথের মন্দিরের উপরে যে সুদর্শন চক্রটা আছে, এরকম মান্যতা আছে যে এই চক্রের দর্শন করে আমরা ভগবান জগন্নাথের দর্শনই করছি। কোনো ভেদ নাই যে মন্দিরের উপরে যে চক্রটা আছে আর ভগবান জগন্নাথের বিগ্রহ যে মন্দিরের ভেতরে আছে, এই দুটোর ভেতরেও কোনো ভেদ নাই। তাই জন্যে যখন হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সেই জগন্নাথ পুরীতে থাকতেন, তারাও ভগবান জগন্নাথের মন্দিরে প্রবেশ করতেন না। বাইরে থেকে সুদর্শন চক্রের দর্শন করে ও ভাবতেন যে আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি জগন্নাথের দর্শন করেছি। আর যখন ভগবান রথযাত্রার জন্য বাইরে আসতেন, তো হৃদয় ভরে ওরা দর্শন করত। ভগবানের সামনে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে খুব কীর্তন করে ভগবান জগন্নাথে দর্শন করত। তো দেখুন, জগন্নাথ আর তার ভক্ত দুজনের লীলা কত মধুর আর শ্রবণীয়। দেখুন, ভগবান কখনো একটা থাকেন না, উনি সব সময় নিজে ভক্তদের সঙ্গেই থাকেন। হ্যাঁ, তো কেননা ভক্তদের সঙ্গেই তো ভালোবাসার প্রেমের আদান প্রদান হয়। তো একাই থেকে কি তো প্রেমের তো আদান প্রদান হওয়া সম্ভব নয়। তাই জন্যে ভগবানের লীলা, ভগবানের কথা শোনার যত গুরুত্বপূর্ণ, ততই গুরুত্বপূর্ণ ভগবানের ভক্তদের কথা শোনা। কেননা যখন আমরা ভগবানের কথা করি, আমরা ভগবানের ভক্তের কথা করি। যখন ভক্তদের কথা বলি, নিশ্চয়ই ভগবানের কথা হয়ে যায়। তাই জন্য আজকে যখন রথযাত্রার সময় আপনারা খুব আনন্দিত অবস্থায় আছেন, এত ভালোভাবে আপনারা এই জগন্নাথ রথযাত্রা করেছেন, আপনাদের আবার হার্দিক অভিনন্দন। আপনাদের সবার জন্য আমরা এখানে ভারতে খুব প্রার্থনা করছি, আপনার জগন্নাথ ভগবান আপনাদের সুরক্ষিত রাখেন, যেন আপনাদের ভক্তি পথে কোনো বাধা যেন না আসে, আর আপনারা আর ভালোভাবে জগন্নাথের ভক্তি আর শ্রীকৃষ্ণের ভক্তি করে থাকুন। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। ভক্তি বেদান্ত স্বামী মহারাজ কি মহারাজ, আপনি আমাদের মাঠে জগন্নাথের লীলা মহিমা বর্ণনা করে আমাদেরকে ধন্য করেছেন মহারাজ। এখানে মনে হয় একটু প্রশ্ন করতে পারে আপনাকে। আমারও একটা প্রশ্ন আছে, সেটা প্রশ্নটা আমি আগে করছি মহারাজ। জগন্নাথ তো সবার নাম, এই জন্য নাম জগন্নাথ। জগন্নাথ সবাইকে এত ভালোবাসেন, এত কৃপা করেন, তা জগন্নাথের পান্ডারা কেন সবাইকে মন্দিরে প্রবেশ করতে দেয় না? কারণ আছে? কারণটা হচ্ছে যে ইতিহাসে লালবেগের মতন, মানে শালাবেগের যে বাবা ছিল লালবেগের মতন অনেকটাই এসছে, আর অনেকবার ইতিহাসে মন্দিরের উপরে আক্রমণ হয়েছে, মন্দির ভঙ্গ করার চেষ্টা হয়েছে, আর মন্দিরের ভেতরে জগন্নাথের বিগ্রহকেও ভঙ্গ করার চেষ্টা হয়েছে। সেই সময় থেকে এই নিয়মটা এসছে যে এখন যারা হিন্দু পরিবারের লোক তারাই এখানে প্রবেশ করতে পারে। কিন্তু আমরা খুব চেষ্টা করছি যে গৌরাঙ্গ মহাপ্রভুর সময়ও তো এই প্রথাটা খুব সশক্ত ছিল, মহাপ্রভু কিছু করেননি। কিন্তু আমরা খুব পাণ্ডাদের সঙ্গে, ওখানে গজপতি মহারাজের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, অনেক বছর ধরে এই সংবাদ চলছে যে দেখুন আমাদের বিদেশি ভক্তরা আছে, তারা এত ভগবানের শরণাগত, এত প্রেমী ভক্ত, তারা আপনার জগন্নাথের দর্শন করতে চায়, আপনারা কেন বারণ করছেন? হ্যাঁ, অনেকরাই এরকম হিন্দুরা থাকে যারা মাছ মাংস খায়, যারা নিয়ম পালন করে না, যাদের হৃদয়ে এত ভক্তি থাকে না, তবুও হিন্দু পরিবারে জন্ম নিয়েছে তার বলে তারা দর্শন করতে পারে। কিন্তু যারা হিন্দু পরিবারে জন্ম নেয়নি, কিন্তু যাদের হৃদয়ে খুব প্রেম আছে, ভালোবাসা আছে ভগবানের প্রতি, তাদের কেন বারণ করানো হচ্ছে? তো আমরা বলছি যারা তরুণ পিঢ়ি পাণ্ডাদের, তারা বুঝতে পারছে যে এখন সংসার মানে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে করে। তা আমরা আশা করি যে কয়েক বছর পর এই নিয়মটা একটু ওরা পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ মহারাজ। এখন যে মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির করেছে, এখানে সবাইকে ঢুকতে দেবে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে সবাই ঢুকতে পারবে। কিন্তু দীঘার ব্যাপার কেন? আমাদের যত ইস্কনের মন্দির আছে তাদের এই আমাদের মন্দিরে তো কেউ আসতে পারে দর্শন করার জন্য। তাই জন্য আমাদের বিশ্বভরে আমাদের জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ রথযাত্রা হয়। তো যারাই যে চায় ভক্তিভাবে এসে দর্শন করার জন্যে, দর্শনের ব্যাপার কি, উপাসনা আরাধনা সব বিদেশি ভক্তরা করে। এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের কৃপা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ মহারাজ আপনাকে। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ বলুন। একজন মাতাজি আছেন যে তরুণী রাধিকা মা, হ্যাঁ বলুন আপনার প্রশ্ন বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ। প্রথমে আপনার চরণে প্রণাম নিবেদন করছি। আমি আসলে কখনো ভাবতে পারিনি যে আপনার সাথে আমি এভাবে অনলাইনের মাধ্যমে হলেও কখনো কথা বলতে পারবো, এটা আমার জন্য পরম সৌভাগ্য। তো মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে আমার জানার বিষয় যে যখন আমাদের বরিষ্ঠ ভক্ত বা আচার্যদের মুখ থেকে আমরা ভগবানের লীলা এইভাবে শ্রবণ করি, তখন অনেক সময় হয় যে কিছুক্ষণের জন্য হলেও মানে এটা খুব হৃদয়ে ধারণ করে ফেলি খুব সহজে,
বা এমনও হয় যেন সব বুঝতে পারছি যে ভগবান বা জগন্নাথ ছাড়া কিছু নেই, জীবনে থাকা উচিত না, কিন্তু যখনই আবার সাংসারিক কর্মে আমরা যুক্ত হয়ে যাই বা জড়িয়ে পড়ি, তখন যেন ওই ভাবটা শুকিয়ে যায়। তো আসলে মহারাজ, মানে সর্বদা ভগবানকে স্মরণ করার জন্য বা সর্বদা ওই ভাবটা ধরে রাখার জন্য আমাদের মানে কি করা উচিত বা মনোভাবটা কেমন হবে, যদি মহারাজ আমাকে বলে দেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাদের মোবাইল ফোন আছে কাছে? আপনার কাছে আছে মোবাইল ফোন? হ্যাঁ মহারাজ। আচ্ছা, তো মোবাইল ফোন ব্যবহার করার পরে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5-6 ঘন্টা কি হয়, কি করতে হয়? চার্জিং করতে হয় না? চার্জ দিতে হয় ব্যবহারের পর। চার্জ দিতে হয়। যদি চার্জ না দেন তাহলে কি হবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। সেভাবে আমাদের ভক্তি মার্গে যদি আমরা প্রগতি করতে চাই, উৎসাহিত আমরা থাকতে চাই, আমাদের আধ্যাত্মিক ভক্তিময় চার্জিং করা উচিত প্রতিদিন। যদি আমরা ভাবি যে আমরা মোবাইল ফোনটা ব্যবহার করে করে চার্জটা শেষ হয়ে যাবে, সেভাবে যদি আমরা নিজেদের চার্জিং না করি, তা ভক্তি পথে আমাদের উৎসাহ কমে যাবে। তাই জন্যে যত আমরা শ্রবণ কীর্তন করি ভক্তদের সঙ্গে এসে, কিংবা যদি প্রত্যক্ষ আমরা যেতে পারি না তাহলে অনলাইনে, তাহলে আমাদের উৎসাহ থাকবে। তাই জন্যে প্রতিদিন শ্রবণ কীর্তন করা এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন নিশ্চয়, আপনার আদেশ পালন করতে পারি। হরে কৃষ্ণ। নিশ্চয়। হরে কৃষ্ণ। তপময় হরি প্রভু, আপনিও জিজ্ঞেস করুন। না, শুনতে পাচ্ছি না। তপময় প্রভু, হেডফোন থাকলে ওটা খুলে দিন, আমাকে শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কোথায় থেকে? বাংলাদেশের সব জায়গা থেকে আছেন না শুধু ঢাকা? এখানে স্বামীবাগ ঢাকা আমি দেখছি। অনেক মন্দির থেকে জয়েন করেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছে, তো পার্সোনাল জয়েন করেছে, মন্দির থেকে বেশি জয়েন করেছে। আচ্ছা। সিলেট মন্দির, চট্টগ্রাম মন্দির, বড় বড় মন্দির থেকে জয়েন করেছে। ও, খুব ভালো। রাধাকান্ত মন্দির মানে কোথায়? তোমার প্রশ্ন ছিল, আপনি বলেছিলেন যে সম্রাট জাহাঙ্গীর আওয়ামীলীগের কেটে দিয়েছিল, কিন্তু মন্ত্রী বা সেনাপতি ছিল, এটা জানা হচ্ছে না, আমি শুনতে পারলাম না ঠিক করে। আপনারা কেউ আমাকে বোঝাবেন প্রশ্নটা কি ছিল? আপনারা কেউ বুঝিয়ে দিন আমাকে। মহারাজ, বিমলা প্রসাদ প্রভু জিজ্ঞাসা করেছে যে আপনি যে জাহাঙ্গীরের কথা বলেছেন, এখানে তো লাল বেগের কথা বলছেন, উনি কি জাহাঙ্গীরের মানে সেনাপতি ছিল নাকি মানে কোন পদে ছিল, এটা জানতে চাচ্ছি। উনি সুবেদার ছিলেন, মানে সেই ভাগে ওড়িশা বঙ্গে ওনার কোনো কাজ ছিল, ওনার প্রতিনিধি ছিলেন, সুবেদার বলেন। হরে কৃষ্ণ। আর একজন মাতাজি আছেন, আপনি জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। হরে কৃষ্ণ। আমি বাংলাদেশের নওগাঁ জেলা মহাদেবপুর থেকে বলছিলাম মহারাজ। আমার একটা প্রশ্ন, যে জগন্নাথ দেবের হচ্ছে মানে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা উনি হচ্ছে প্রসাদ পাবেন, এটা বলেছেন, মানে বাকি 3 ঘন্টা উনি রেস্ট নেবেন, আরাম করবেন। তো এই বাকি 3 ঘন্টা কোন সময় মহারাজ? এটি আমার প্রশ্ন। 3 ঘন্টা উনি বিশ্রাম করেন,
ভগবান জগন্নাথের নকল করা উচিত না, ঠিক আছে? আমাদের শুধু 2-3 বার প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবান জগন্নাথের সম্বন্ধে এটা বলা যায়, যিনি সব সময় প্রসাদ গ্রহণ করেন, মানে ভোগ স্বীকার করেন। তাই জন্যে তার যে হাত করকমল, তাদের হাত কবে শুকিয়ে যায় না। প্রসাদ পেয়ে হাত ধুয়ে তা এখনো হাত শুকেনি, আবার প্রসাদ গ্রহণ করা, এরকম হয়। রাত্রিবেলা শুধু 3 ঘন্টা উনি বিশ্রাম করেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাদের সবার আমাদের হার্দিক শুভকামনা, আর ভগবান জগন্নাথের শ্রী চরণে প্রার্থনা করছি আপনাদের সুরক্ষার জন্য, আপনাদের ভক্তি পথের প্রগতির জন্য। আর আপনারা খুবই ভালোভাবে সেখানে বাংলাদেশে ভক্তি করছেন, সেটা করে থাকুন। ধন্যবাদ মহারাজ, আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ ইসকনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই মহারাজ। আর বাংলাদেশে মহারাজ আসবেন, বাংলাদেশ স্বাভাবিক হলে আপনি অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করুন সরাসরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরি বল। হরে কৃষ্ণ।